কেমনে বাস্তব সত্য আমি একটু বুঝাইলে আপনারা বুঝবেন। ঠিকই একদিন নবীজি মক্কা ছেড়ে মদিনা গেলেন, ঠিক আছে না? যাওয়ার পরে নবীজি 8 বছরের মাথায় 10,000 সৈন্য নিয়ে রওনা, রাস্তায় আরো 2,000, মোট 12,000 মধ্যে মধ্যে সাহাবী নিয়ে মক্কায় যখন নবীজি প্রবেশ করলেন, তখন মক্কার নেতারা ছাগলের বাচ্চা সিংহের সামনে যেমন অসহায়, নবীজির সাহাবীদের সামনে মক্কার নেতারা ছিল অসহায়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কথা বাস্তব ছিল কি ছিল না? বুঝেন না কথা? বাস্তব ছিল। তাহলে 2টা প্রস্তাব গেল, ডিসএলাও, এটা এলাও হলো না। এবার আবু জাহল নিজে বলতেছে, তাইলে আমার একটা প্রস্তাব। কি প্রস্তাব? যে আমরা প্রত্যেক গোষ্ঠী থেকে শতানদের অধিকারী যত যুবক, যাদের ফিটনেস ভালো, ফিগার ভালো, গায়ে শক্তি আছে, এমন শত শত শক্তির যুবক সংগঠিত হয়ে আমরা মুহাম্মদের ঘর ঘেরাও করে রাখবো। আর প্রকৃতির ডাকে, প্রস্রাব পায়খানার জরুরতে ঘর থেকে বের হলেই আমরা মুহাম্মদের অতর্কিত সন্ত্রাসী স্টাইলে হামলা করে মুহাম্মদকে আমরা হত্যা করব। আওয়াজ বাড়িয়ে বলবেন নি নাউজুবিল্লাহ। এতে হবে কি, ওনার যে সাহাবীরা, ওরা আমাদের সকলের উপর প্রতিশোধ নিতে পারবে না, কেননা এই কাজে আমরা সকল গোষ্ঠী জড়িত। কথা বুঝেননি আপনারা? কাজে এতগুলি মানুষের উপর প্রতিশোধ নেওয়া সম্ভব হবে? যে মাত্র আবু জাহল কথাটা বলল, শয়তানে বলল, হ্যাঁ যেটা বলছেন এটাই একটা প্রস্তাব না, এটাই সময়ের সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত গ্রহণ করেন, অতএব দেরি করা যাবে না। আমরা আজই মুহাম্মদের ঘর ঘেরাও করা লাগবে, দেরি করলেই সমস্যা। যত তাড়াতাড়ি সম্ভব ঘর ঘেরাও করা দরকার। ওই রাতেই নবীজির ঘর তারা ঘেরাও করলো। আমি আপনাদের জিজ্ঞেস করি, তারা কি আমার নবীরে নির্মম ভাবে হত্যা করতে পারবে? সাহাবায়ে কেরাম নবীজির বডিগার্ড, একদল সকালে, একদল দুপুরে, আরেক দল বিকালে, আরেক দল সন্ধ্যায়, আরেক দল রাতে। এইভাবে সাহাবীরা 24টা ঘন্টা রুটিন করে নিয়েছেন নিজেদের মাঝে নবীজির সিকিউরিটি হিসাবে। সাথে সাথে আমার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবীজি, যাদেরকে আপনি বডিগার্ড বানাইলেন, যে সাহাবীরা আপনার বডিগার্ড, ওদেরকে আমি আল্লাহ না বাঁচাইলে সাহাবীরা নিজেরাই তো বাঁচতে পারেন না, ওরা আবার আপনারে কেমনে বাঁচাবে? না না না, আপনার বডিগার্ডের প্রয়োজন নাই। আয়াত নাযিল করে আমি স্বয়ং আল্লাহ আপনার জিম্মাদার হইয়া গেলাম। রাখে আল্লাহ। আওয়াজ বাড়ায় বলতে হবে, রাখে আল্লাহ। আরো জোরে, রাখে আল্লাহ। শোনেন, আমরা যারা ওয়াজ করি, আপনার তুলনায় আমরা শীত কম লাগে। খেললে কম লাগে জানেননি? ওই যে একটু যারা ওরা দেয়, শরীরে রক্ত গরম হয় আর ঠান্ডা দুর্বল হয়। আর আপনারা কোনটা বন্যা দিকে শীতে যাইতে ধরে। তা আপনারা আমার সাথে একটু নড়াচড়া দিলে দেখবেন শীত থেকেও বাঁচবা। জোরে বলেন মারহাবা, জোরে বলে মাশাআল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। মাশাআল্লাহ। রাখে আল্লাহ। এখন শুনেন, আমার ওয়াজই আমি এভাবে সহজ গল্পের মতো কথা বলি, যাতে জনগণ সহজে বুঝে। এখন নবীজির ঘর সন্ধ্যা রাত থেকে তারা ঘেরাও করে রেখেছে। নবীজি কিছুই জানেন না, তাদের ষড়যন্ত্র, তাদের চক্রান্ত আল্লাহ জানেননি। আরে কথা বলেন না, জানেন কে? সাথে সাথে আমার আল্লাহ এই আয়াতটা দিয়ে জিবরাইলকে নবীজির কাছে পৌঁছায় দিলেন। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, মক্কার বেঈমানরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে, আর আপনার আল্লাহ করেছেন সুকৌশল।
আমার আল্লাহ কতই না সুকৌশলী, জুড়ে জুড়ে বলেন মারহাবা। চক্রান্ত করেছে কাফেররা, চক্রান্ত করেছে। কি চক্রান্ত? নবীজির ঘর ঘেরাও। এখন শুনেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বেডে আপনি ঘুমাবেন না, হযরত আলীকে আপনার বেডে ঘুম পাড়ান, আর আপনি সূরা ইয়াসিন তিলাওয়াত করে ঘর থেকে বের হবেন। বের হবেন সময় একটু ধুলি হাতে নিয়ে এইভাবে নিক্ষেপ করবেন। নবীজি আলীরে বলেন, আলী তুমি ঘুমিয়ে যাও। এই ঘটনা আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে আমাকে জানিয়ে দিলেন, এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার জন্য তোমার কাছে মানুষের আমানত আমি সমঝিয়ে যাব, যার আমানত তার কাছে দিয়ে তুমি একটা টাইমে, নেক্সট টাইমে আমার সঙ্গে মদিনায় যাইয়া মিলিত হবে। আলী তুমি আমার বেডে ঘুমাইয়া যাও। আলী বলেন, নবীজি বললেন ঘুমাইয়া যাও। আমি সাথে সাথে নবীজির বেডে ঘুমাইয়া গেলাম। যেই মাত্র ঘুমাইয়া গেলাম, সাথে সাথে দেখি আমার দুই পার্শ্বে দুইজন ফেরেশতা নাজিল হয়ে গেছে। ঘুম লাগছে না, আলী শুইছি, কথা বুঝলেন না? একটা আমি আলী ফোরছে কে বিছানা, এমনি দুই ফেরেশতা নাজিল হয়ে গেছে। আমার মাঝখানে দিয়ে তারা হানাহানি করে, আর আমি খান মাইরা বলে গেছি। সুবহানাল্লাহ নাই? দুই ফেরেশতা কেতা হানাহানি করছেন, আলী বলে আমি শুনে নিয়েছি, আপনারাও শুনে নিতামি। ইয়া আল্লাহ, ফেরেশতার হানাহানি শুনতে মন চায় না। কি কথাবার্তা দুইজন মাঝে কথোপকথন, কি কথাবার্তা বিনিময় হলো। আলী বলেন, আমি মাঝখানে, আমার মাঝখানে তারা গবেষণা করে, আর আমি খান বইরা শুনলাম। তারা একজনে করে, দেখো আলীর সাহস কত, নবীজি চলে যাচ্ছেন আর আলী নবীর বেডে শুয়ে রইল। সকালবেলা কাফেররা যখন নবীকে না পাইব, তুমি বকছেন তো একটু মানিত হতো না। আপনারা সবগুলো তো আলীর উপরে পড়বো। আলীকে একটু ডরাইল না। ওপর ফেরেশতা বলে, মিয়া তুমি তো কিছুই জানো না, শোনো ছেড়ে দেখো, স্বয়ং আল্লাহ বলছেন, ফেরেশতারা রে আমার আলীর বুকের দিকে ছায়া দেখো, আমার আলীর বুকে কত সাহস রয়েছে। কে বলছে? আল্লাহ গর্ব করে বলছেন, ফেরেশতারা ওই দেখো আমার আলীর বুকে কত সাহস। আওয়াজ বাড়াইয়া বলেন সুবহানাল্লাহ। এমনি তাকে আসাদুল্লাহিল গালিব, বিজয়ী বাঘ বলা হয়নি, এমনি তাকে বিজয়ী সিংহ বলা হয়নি, এমনি তারে শেরে খোদা বলা হয়নি, তার সাহসটা এমনই ছিল। এবার নবীজি জিবরাইলের কথা মতো তিলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين। নবীজির তিলাওয়াত চললো, যে মাত্র এই একটা তিলাওয়াত করলেন, ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এতটুকু তিলাওয়াত করে আমার নবী জিবরাইলের কথা মতো এতটুকু ধুলি হাতে নিয়ে আমার নবীজি মাত্র নিক্ষেপ করলেন। ওই ধুলিটি সামনে যারা ছিল তাদের চোখে পড়েছে, মুখে পড়েছে, ডানে বামে, এমনকি ঘরের পিছনে যারা, তাদেরও চোখে মুখে পড়েছে। আসলে ধুলি নিক্ষেপ করলে ঘরের পিছনে যাওয়ার কথা না, কেন তাদের চোখে মুখে পড়লো সেটাও আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজি বাহ্যিক আপনি ধুলি মারলেও আসলে ধুলিটি আপনি মারেননি, আপনার হাতে ধুলি আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠাইয়া ডানে বামে সামনে পিছনে যত কাফের ছিল সকলের চোখে মুখে আমি আল্লাহ পৌঁছায়া দিলাম। আওয়াজ বাড়ায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ পৌঁছাইলে পৌঁছে না, আল্লাহ পৌঁছাইলে যায় না। সকলের চোখে বালি পড়ছে, আর চাইব না বসাইব মাত্র আপনারা, তারা গোসাইতেছে, আপনারা আমার নবী মাঝখান দিয়ে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি গেলেন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। গিয়া দরজায় নক করে উনাকে বের করে বললেন, আল্লাহর হুকুম হয়ে গেছে হিজরতের, রেডি হও।
সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে রেডি হইলেন। হাতের নাগালে যতটুকু খাবার সম্ভব হয়েছে হাতে নিলেন, নিয়েই তিনি নবীজির সঙ্গে রওনা। মক্কা থেকে গারে সাউর পর্যন্ত নবীজি এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই পায়ে হেঁটে গেছেন। গারে সাউরে কয়েকদিন থাকার পরে বাহনের ব্যবস্থা করার পরে এরপরে বাহনের মাধ্যমে মদিনায় গেছেন। পায়ে হেঁটে যাওয়ার বেলা নবীজি বলেন, আবু বকর আমরা মেন রোডে যাব না, কাফেররা আমাকে রুমে না পাইলে পিছনে দৌড়ে আসবে, এতে করে তারা আমাদেরকে হয়তো পেয়ে যেতে পারে। আমরা একটু অজানা পথে যাব যাতে কাফেররা আমাদের খুঁজে না পায়। বোঝা গেল সতর্কতা, কৌশল অবলম্বন এটা রাসূলের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ভরসা হইয়া বিষাক্ত সাফল্যে জোফানা দেওয়া যাইতেছে নাকি? বুঝলাম না কথা। আমি খাঁটি ইমানদার, আমার ভরসা আল্লাহর উপরে। সাপে কিতাব হতো দিলে মু সাফল্যে জোফারা, ওটা বুদ্ধিমানের কাজ নেই। কথা বুঝেন না লাগে আপনারা? আল্লাহ ভরসা রোডের মাঝখানে দিয়ে যাইমু না আয়া না বাস কখন গে বুঝছেন না? আমার উচিত সতর্কতার সাথে রাস্তার পথ চলা, একদম কিনারে লিয়া যাওয়া যাতে কোনো বাসে আমার আঘাত না করে। আমি সতর্কতার সাথে পা ফেলবো যাতে কোনো সাফল্যে যে পা না পড়ে। কথা বলেন না দিকে আপনারা? নবীজি বলেন আমরা কৌশলে যাব, কৌশল নবীজির সুন্নাহ। এখন নবীজি এই অজানা পথে যাইতে গিয়া আমার দিকে তাকান, নবীজির পা ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্ত জরা শুরু হয়ে গেল, ব্লিডিং শুরু হলো। একটা পর্যায়ে নবীজি বললেন, হে আবু বকর আমি আর পায়ে হাঁটতে পারি না, আমার পা থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি হাঁটতে যদি না পারেন সমস্যা নাই, আপনি আমার কাঁধে বসবেন, আপনার নিয়ে আমি হাঁটবো। সুবহানাল্লাহ। নবীজি 2 বছরের বড়, আবু বকর সিদ্দিক নবীজির 2 বছরের ছোট। শারীরিকভাবে নবীজি অনেক ফিট, শারীরিকভাবে নবীজি অনেক সুন্দর সুঠামদের অধিকারী। এই নবীরে তিনি কাঁধে নিবেন, একটু ভেবে দেখেন, বুঝার চেষ্টা করেন। সত্যই তিনি কাঁধে নিলেন। কিছু জায়গা হলো নবীজির নিয়ে তিনি হাঁটলেন। আমার নবীরে যে বা যারা কাঁধে নিয়েছে সে তার জাতির মাঝে শ্রেষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। যে উট আমার নবীরে পিঠে নিল, ওই উটটা দুনিয়ার সকল উটের মাঝে সেরা হলো। যে গাধা আমার নবীরে পিঠে নিল, ওই গাধাটা দুনিয়ার সকল গাধাগুলোর মাঝে সেরা হলো। যে ঘোড়া আমার নবীরে পিঠে নিয়েছে, ওই ঘোড়াটা দুনিয়ার সকল ঘোড়াগুলোর মাঝে সেরা হয়েছে। যে আবু বকর আমার নবীরে পিঠে নিলেন, ওই আবু বকর বিশ্ব নবীর উম্মতের মাঝে শ্রেষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। কেমনে শ্রেষ্ঠ একটা বিবরণ আপনাদের শুনাই। নবীজি বলেন, আমি স্বপ্ন যুগে দেখি নূরের পাল্লা নাযিল হয়েছে। কথা বলবেন কিসের পাল্লা? নূরের পাল্লা। আমি লক্ষ্য করে দেখি, নবীজি বলেন আমি লক্ষ্য করে দেখি, এক পাল্লায় আমার আবু বকর ঈমান, অপর পাল্লায় আমার যত উম্মত। সুবহানাল্লাহ নাই? হযরত ওমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সকল মুসলমানের ইমানদারের ঈমান হলো এক পাল্লায়, আর শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঈমান হলো অপর পাল্লায়। নবীজি বলেন আমি চেয়ে দেখেছি, আমার সকল উম্মতের ঈমানের চেয়ে আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে গেছে। আওয়াজ বাড়িয়ে বলে সুবহানাল্লাহ। উম্মত কত কোটি? বর্তমানে তো 200 কোটি প্লাস। তাহলে আরো আগে কত কোটি মারা গেল, আরো পরে কত কোটি আসবে। দুনিয়ার কোটি কোটি ইমানদার ইমানের চেয়ে শুধু আবু বকর ইমানের পাল্লা ভারী। ভাবছেনটা কি? ওনার তো ইমানও ভারী কত। আর হবে না কেন? নবীজির মেরাজের ঘটনা, এটা রজব মাস। এই মাসের চাঁদ উদয় হলে নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বারাকাত দান করো আর আমাদের মাহে রমাদানে পৌঁছায়া দাও। জোরে বলি না আমিন। তো এই মাসে মেরাজের ঘটনা নবীজির কাছ থেকে পরে শুনছেন। আবু জাহেল শোনার পরে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া বলল, আবু বকর তোমরা তো এমন এক নবী হইছো রে বা, তোমরা নবী যা বলে তাই বিশ্বাস করো, তবে আজকে এমন এক আজব কথা কই রে বউ, আমার বিশ্বাস এটা তুমি নিজে অবিশ্বাস করতে নাই, এমন এক আজব কথা কয়, আমরা তো বিশ্বাস করি না, তুমিও বিশ্বাস করবে না। আবু বকর বললেন, এমন কি কথা বলো? তোমাদের নবী বলে, রাত্রে রাত্রে মক্কা থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস 7 আসমান অতিক্রম কইরা রাত্রি ভিতরে বলে আবার ফিরে আইছে। আচ্ছা আবু বকর পৌঁছাই, এটা কি কেউ বিশ্বাস করবো? আবু বকর বলেন, আমি তো নবীজির কাছে শুনে নাই, যদি আমার নবী বলে থাকেন আমি বিশ্বাস করলাম। বুঝেন ওনার ইমানটা কেমন ইমান। এরপরে তিনি গেলেন নবীজির কাছে, গিয়া বলেন, হুজুর আবু জাহলের কাছ থেকে শুনলাম আপনারা কি এইভাবে বলেন? নবীজি বলেন, হ্যাঁ তুমি আবু জাহলে কি বলছো? আমি বলছি আবু জাহল আমি নবীর কাছ থেকে শুনে নাই, যদি আমার নবী বলে থাকেন আমি বিশ্বাস করলাম। নবীজি বলেন, তুমি সিদ্দিক। সিল্লা বলেন সুবহানাল্লাহ। একটা পর্যায়ে গারে সাওরে গেলে, আমার দিকে তাকান, গারে সাওর মক্কার 2টা গুহা আলোচিত পরিচিত, গুহার তো অভাব নাই, এলোমেলো হইলেন কেন? মক্কায় গুহার অভাব নাই। 2টা গুহার সাথে ইসলামের ইতিহাস জড়িত। একটা গারে সাওর, বর্তমান যে গুহা নিয়ে কথা বলছি, আরেকটা হলো গারে হেরা। গারে হেরা হইল ওই হেরা গুহা, যে গুহায় কোরআন নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ। এই গুহাটা কতটা উপরে জানেননি? যদি জেনে থাকেন তো আলহামদুলিল্লাহ, না জানা থাকলে এখনই জেনে নেন। সমতল জায়গা থেকে উপর, এই পাহাড়ের উচ্চতা, পাহাড়ের নাম জাবালে নূর, পাহাড়ের নাম জাবালে নূর পাহাড়। এই নূর পাহাড়ের উপরে যে গুহাটা, যেখানে নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন, এই জায়গা সমতল জায়গা থেকে উচ্চতা হইল 1 কিলোমিটারের চেয়ে বেশি। তারপরে তো আসতেই বললেন সুবহানাল্লাহ। না, আমরা তো 5 তলা লিফট তলা উঠতাম পারি না, জোয়ানো হল। আর 1 কিলোমিটারের উপরে 3200 ফুট, 3200 ফুটে 1 কিলোমিটার। আর ওই গারে হেরাটা হইল 3600 ফুট, 3600 ফুট। তার মানে 3200 ফুটে 1 কিলো, আরো 400 ফুট বেশি। এতটা উপরে যাইয়া আল্লাহর নবী আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। সেখানে নাজিল হয়েছিল কোরআনের প্রথম 5 আয়াত, সেটাকে বলা হয় গারে হেরা। আর সমতল জায়গার যেখানে নবীজি একটু নিজের সেভ করেছিলেন, এটাকে বলা হয় গারে সওর, সাওর গুহা। নবীজি বলে, আবু বকর আমরা আর সামনে পারবো না, আমরা এই গুহার ভিতরে আমরা একটু সেফে যাব, যাতে করে মক্কার বেঈমানরা আমরা খুঁজে না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, গুহাটা অনেক পুরানা গুহা, এই গুহার ভিতরে অবশ্যই কোনো না কোনো বিষাক্ত প্রাণী থাকবে গো, সুতরাং আপনি একটু দাঁড়ান, আমি ভিতরে যাইয়া গুহাটা একটু পরিষ্কার করে নিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন, পরিষ্কার করলেন। লক্ষ্য করে দেখেন ছোট ছোট গর্ত, ইঁদুরের গর্তের মতো ছোট ছোট গর্ত। ভাবলেন এই গর্তের ভিতরে বিষাক্ত কোনো প্রাণী থাকবে, যে প্রাণীটি আমার নবীর হয়তো আঘাত করবে। না না না, এমন সুযোগ দেওয়া যাবে না। নিজের সঙ্গে থাকা জামারে টুকরা টুকরা করে, ও বলহার তৌহিদি জনতা, অত্র এলাকার তৌহিদি জনতা, নিজের কাপড় টুকরা টুকরা করে সবগুলি গর্তের মুখ বন্ধ করে দিলেন। এখনো 2টা গর্তের মুখ বাকি রয়েছে, বন্ধ করার মতো কোনো কিছু ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন 2টা গর্ত খোলা রেখে নবীদের নিয়ে আসা এটাও সমীচীন হবে না। এই 2 গর্তের ভিতর থেকে যে বিষাক্ত কোনো প্রাণী বের হবে না, এরও তো গ্যারান্টি দেওয়া যায় না।
সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের পা দিয়ে দুইটা আঙ্গুল দিয়ে দুইটা গর্তের মুখ চেপে ধরে নবীজিরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আপনি চলে আসেন, গুহার ভিতরে চলে আসেন। নবীজি যেই মাত্র গুহার ভিতরে ঢুকলেন, এমনিতে আবু বকর সিদ্দিক নিজের কুলরে হুল চেয়ার বানিয়ে নবীজির সামনে পেশ করলেন। নবীজিও আবু বকরের কুলে হেলান দিয়ে ঘুমাইয়া পড়লেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন, ও দুনিয়ার মুসলমান, যে দুটি গর্তের মুখ বন্ধ করে রেখেছি, একটি গর্তের মুখ থেকে একটি বিষাক্ত পানি বের হওয়ার জন্য চেষ্টা করছে। আমি বললাম, নো, তোমাকে বের হওয়ার সুযোগ দেওয়া যায় না। রহমতের নবীরে তুমি আঘাত দিবা সম্ভব, প্রয়োজনে আমার পায়ে দংশন করো, বিষের জ্বালায় আমি মরতে পারি রে, আমার নবীর গায়ে দংশনের সুযোগ দেওয়া যায় না। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার উত্তর দেন, নিজের জানের মায়া বেশি না নবীর মায়া? এই কথার মাঝে তো মায়া নাই। উত্তর যে দিছি আমরা, উত্তরের মাঝে মায়া দেওয়া নাই। সবের কণ্ঠ খুলেন। আমি জিজ্ঞেস করছি, আবু বকর সিদ্দিক যে দৃষ্টান্ত স্থাপন করলেন, এর দ্বারা কি বোঝা গেল, নিজের মায়া বেশি না নবীর মায়া? নবীর মায়া। আমরা রাসূলের উম্মত, নবীর জন্য ভালোবাসা কতটুকু দেখাতে পারি? তবে আলহামদুলিল্লাহ একেবারে কম না। আজকে যারা শীতের মাঝে এই মাটিতে বসে গেছেন, এটাও রাসূলের ভালোবাসা। সিল্লা বলে মারহাবা। কত মানুষ মাহফিলের নাম লিয়ে আইব, কিন্তু ফ্যান্ডালের ভিতরে ঢোকা তার নসিব হইত না। কেউ আছে ডারে ডারে চটফটি খাইব, আনাইলে ডাইলের বড়া খাইব, আর হালকো বারবার লেট্রিনে যাইব। কথা বুঝেন না? তার কপাল অতটুকু কপাল, হালকে লেট্রিনের দরজা অনবরত খোলা থাকবো। কথা বুঝেননি? আর আপনাদের জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহফিলের নাম নিয়ে যারা দোকানে সারাটা সময় পাস করে, এটা নিজের সাথে কত বড় প্রতারণা। কেউ জিজ্ঞেস করলে কই যাও, কই না ওয়াল্লাহ মাদ্রাসার ওয়াজ, একবারও ক্যান্ডেল হয় না। ঠিক কইলেও ঠিক, না হইলেও ঠিক। ঠিক আছে না? ঠিক কইলেও ঠিক, না হইলেও ঠিক। আর ভুল কথা আপনারা সকলে ঠিক কইলেও ভুল, মাত্র না আপনারা শুনেন। এখন নবীজি হযরতের কুলে হেলান দেওয়া, ইতিমধ্যে বিষাক্ত সাপ বা বিষাক্ত প্রাণী দংশন করলো। খামরে আল্লাহ, আমরা একটা শিং মাছের এই কাঁটাটা ঢুকলে কি ব্যথা, ট্যাংরা মাছের কাঁটা ঢুকলে কি ব্যথা, হলুদ মার্কা ওই যে বলা আছে ইদার খামরে কি ব্যথা, ভীমরুলে দিলে তো উপায় নাই। খবর তো নাই মনে আপনার? এবারের বন্যার সময় এক পরিবারের 3 জন লোক ভীমরুলে কামড়ে মারা গেল। একটা নৌকা দিয়া একটা খালের সাইডে দিয়ে নৌকাটা লাগছে ভীমরুলের বাসায়। বাবা একজন আলেম ইমাম সাহেব, উনি উনার 2টা বাচ্চা সহ 3 জনে কামড়াইলো, স্পট ডেথ, 3 জনেই মারা গেলেন। ভীমরুলের ব্যথা কত মারাত্মক। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার গায়ে বিষাক্ত একটা প্রাণী দংশন করেছে। বিষের জ্বালা সহ্য করে যাচ্ছেন, কত সহ্য করবেন? একটা পর্যায়ে ধাক্কা, হৃদয়ে হাড়ে এমন আঘাত, এমন ধাক্কা অনুভব হলো, শেষ পর্যন্ত নিজের সামলাইতে পারলো। চোখের পানি আটকানে গেল না, চোখের পানি কন্ট্রোল করা গেল না। চোখের পানি ফুটা ফুটা অলরেডি নবীজির মুখমণ্ডলে পড়ে গেলে নবীজির ঘুম ভেঙে যায়। উপরের দিকে তাকায় দেখেন আবু বকরের চক্ষু দিয়ে পানি ঝরছে। নবীজি বলেন, হে আবু বকর, বুঝলাম না তোমার চক্ষু দিয়ে কেন এত পানি ঝরে? সাইয়েদুনা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবগুলো গর্তের মুখ বন্ধ করেছি, 2টি গর্তের মুখ বন্ধ করা সম্ভব হলো না, যে কারণে নিজের পা দিয়ে চেপে ধরেছিলাম গো। এবার আপনারে বললাম তশরিফ নিয়ে আসার জন্য, আপনি তশরিফ নিয়ে আসার কিছু সময় পরে আপনার ঘুম লেগে গেল, আর ওই সময় বিষাক্ত প্রাণীটা বের হওয়ার চেষ্টা করেছে। আমি তাকে সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে তুই যত পারো দংশন করবে, আমার নবীর আঘাত দেওয়ার সুযোগ দেওয়া যায় না। ওগো নবীজি, শেষ পর্যন্ত বিষাক্ত প্রাণীটি এমন ভাবে দংশন করেছি, বিষের জ্বালায় শরীরটি জ্বলে পুড়ে
বেসাই হয়ে যাচ্ছে। আমার নবী সাথে সাথে নিজের মুখ থেকে একটু তুতু, যে মাত্র বিষাক্ত সাপের কামড়ের স্থান, ওই জায়গায় নবীর মুখে তুতু যে মাত্র লাগায়া দিলে সাথে সাথে সারাটা দেহের বিষ ফানি হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। নবীজির মুখের থুতু লালার মাঝে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছিলেন। হে বন্ধু, আমরা তো সবাই এখন বিলাসিতার মানুষ, সবাই মাশাআল্লাহ পরিচ্ছন্ন জীবন যাপন করি। এখন তো শীতের দিন খুব একটা গামি না, গরমের দিন তো আমরা গামি। আর এই গাম থেকে বাঁচবার লাগে আমরা কত জাতের কত কিছু ফার্মিং ব্যবহার করি, আমরা কত ধরনের কত সুগ্রাণ ব্যবহার করি। এরপরেও আল্লাহ গামের মাঝে গন্ধ করেও ওই সময় আতর হয়ে যায়। আর তো বডি স্পিরাল কত কিছু যে মারি বডির মাঝে, কিন্তু ঘুরাইয়া বিকাল বেলা কাপড়ের মাঝে গামের গন্ধ করে মাতুই না দিকা। আমাদের শরীর থেকে গাম বের হয়, যতই আমরা সুঘ্রাণ ব্যবহার করি গামের মাঝে গন্ধ ওটা আর সরাতে পারি না। কিন্তু আমার নবীর শরীর থেকে গাম বের হলে একটা জান্নাতি সুবাস। সাহাবীরা নবীজির খুঁজতেন, কেমনে জানেননি? কেমনে বুঝাইতাম, কেমনে বুঝাইতাম? আমার দিকে চাইন। আগে আশেপাশে কোন বাড়িতে ইলিশ বাজা হইলে 10 বাড়ি বন্ধ খবর হয়েছে, আর এখন খাসে বই খাইলেও বাজে না এই ইলিশ আন্না বাংলা মাত্র না। কেন? আগের মতো সেন্ট নাই, আগের মতো গ্রান নাই। আল্লাহ নিয়ামত উড়ে নিতেছে আমাদের বদামলের কারণে। যেভাবে নাকি অন্য বাড়িতে ইলিশ বাজা হলে গ্রান পাওয়া যেত, নবীজি বলেন সাহাবায়ে কেরাম কোন দিকে গেছেন, উজান টান দিয়ে আমরা বলতে পারতাম রাসূল এই দিকে গেছেন। অর্থাৎ রাসূলের শরীর থেকে যে ঘাম, এই ঘাম থেকে এমন গ্রান বের হতো, ওই গ্রান আন্দাজ করে করে আমরা রাসূলের কাছে যাইতে পারতাম। সুবহানাল্লাহ। আছে এরপর নবীজি দোয়া করলেন যে আবু বকর তার প্রাণের চেয়ে আমার বেশি ভালোবাসে। আল্লাহুম্মা জাআল আবা বকর মাই ফি দারাজাতি ফিল জান্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার 25 বছরের ওয়াজে যত কিতাব, যতটুকু স্টাডি করেছি, গত রাত্রেও একটা বিষয়, আগামী কয়েকদিন পরে তাফসীর মাহফিল বিষয় হলো দারিদ্র বিমোচনে ইসলামের ভূমিকা। এই বিষয়টা সময় তো ভাই না, মাহফিল থেকে রাত্রে গেলাম, রাত বাজে 1টা। ও এখন কিতাব নিয়ে দাঁড়াইয়া বসলেই ঘুম আসবে, এই জন্য দাঁড়াইয়া লাইটক আছে, দাঁড়াইয়া বেশ কিছু স্টাডি করে নোট করলাম। যতটুকু স্টাডি করেছি কিছুটা জানবার উদ্দেশ্যে, আর কিছুটা চাপে। বিভিন্ন মাহফিলে জটিল বিষয় দিলে এটা একটু স্টাডি করা লাগে। এতে গিয়া 25 বছরের ওয়াজে যতটুকুই ঘাটাঘাটি করার সুযোগ হয়েছে, এমন দোয়া নবীজি কারো জন্য করেছেন আমি খুঁজে পাইনি। এই দোয়াটা কি? আল্লাহুম্মা জাআল আবা বকরি মাই ফি দারাজাতি ফিল জান্নাহ। হে আল্লাহ, আবু বকর আমার হিজরতের সাথী, বাল্য জীবনের সাথী, গারে সওরের সাথী, আমি যে জান্নাতে যাব ওই জান্নাতে আবু বকর আমার সাথী বানাইয়া দিও। এই জন্য বললাম এই দোয়া আর কারো জন্য করেছেন আমি খুঁজে পাই। কিছুদিন থাকার পর বাহনের ব্যবস্থা হলো। এবার নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা। মদিনাকে আগে মেসেজ দেওয়া ছিল যে নবীজি আসবেন। এই জন্য আমার দিকে তাকান, প্রতিদিন সারাদিন ছোট বড় সবাই রাস্তায় নেমে আসে, নবীজি আসার কথা। এখন তো মাশাআল্লাহ মোবাইল ফোনের যুগ। এশার নামাজের আগে মুফতি সাহেব ফোন দিলেন, আপনি কই? আমি বললাম দুর্লভপুর পার হয়ে আসছে। কিন্তু ওই জমানায় তো কোথায় আছেন নবীজি জিজ্ঞেস করার সুযোগ ছিল না। ডেইলি অপেক্ষা, ডেইলি বাড়ি ফিরা, ডেইলি অপেক্ষা, ডেইলি বাড়ি ফিরা। প্রতিদিন সারাদিন অপেক্ষা করার পর লোকজন বাড়িতে যায়। আজকে একটা লোক চিৎকার দিল, হে মদিনাবাসী তাড়াতাড়ি বের হও, দো জাহানের সরদার দয়াল নবী মুস্তাফা আমাদের মদিনায় শুভাগমন করেছে। একটা অতিথি আইলে আমরা দেশের কিছু বড় বড় বক্তা আছেন, এরার আগমনে যে অবস্থা, অথচ এই সকল বক্তারা অনবরত
বড় বড় ফাউল করে যাচ্ছেন, নবীর শানে বিয়াদবি করে যাচ্ছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়াদবি করে যাচ্ছেন। এরপর তাদের জনপ্রিয়তা তুঙ্গে, সময় মতোই দেখা যাবে। আমি যে কথাটা বোঝাতে চাই, একজন পপুলার বক্তা আসলে, একজন বড় অতিথি আসলে, হুমরি খাওয়া মানুষের যে বীর আর দোজাহানের সরদার বিশ্বনবী মুস্তাফার মদিনায় শুভাগমন, সিল্লা বলেন মারহাবা। নবীজিকে দেখে ছোট ছোট শিশুরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করলো, তাদের মনের ভাব ব্যক্ত করে বলল, তালা আল বাদরু আলাইনা, আমাদের সামনে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। ছোট বাচ্চাদের আকল আর কতটুকু আছে, কথা বুঝাইতে পারি না মনে হয়। ছোট বাচ্চারা তাদের আকল আর কতটুকু আছে, এরপরও তারা তাদের যোগ্যতায় কথা কি বলেছে, পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর, আমাদের সামনে এমন এক মহামানবের আবির্ভাব হলো যার চেহারা পূর্ণিমার চাঁদের মধ্যে সুন্দর। সিল্লা বলে সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে পূর্ব দিকে, আর আমাদের সামনে উদয় হয়ে আছেন মা আমেনার চাঁদ, মদিনার চাঁদ, রিসালতের চাঁদ, নবুয়তের চাঁদ। আমি জাবির একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার মা আমেনের চাঁদ নবী মুস্তাফার চেহারার দিকে তাকাই, কসম আল্লাহর, পূর্ণিমার চাঁদের চেয়েও নবীদের চেহারা আমি সুন্দর দেখেছি। এখানে একটা বিভ্রান্তি আছে মুসলিম সহ সরল মুসলমানদের মাঝে। নবী রাসূলের মাঝে সবচেয়ে সুন্দরকে খাস করে উত্তর দেয় ইউসুফ আলাইহিস সালাম। এখানে একটু কথা আছে। নবীজি নিজেই বলেন, আমি যে মেরাজে গেলাম, ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার দেখা হয়েছে, আমি দেখেছি ইউসুফ যে কত সুন্দর। তাফসীরে কিতাব আছে, ইউসুফ আলাইহিস সালাম হাঁটলে তার চেহারা থেকে নূরের ঝিলিক দেয়ালে দিয়ে পড়তো, এতই সুন্দর তিনি। তবে নবীজি বলেন, সুন্দর বলতে যা যা দিয়ে মানুষের চেহারারে আল্লাহ সুন্দর করেন, এটার দুই ভাগ করছেন। এক ভাগ সারা দুনিয়ার মানুষের চেহারা দিয়েছেন, বাকি অর্ধেক সুন্দর আল্লাহ শুধু ইউসুফরে দান করেছেন। তবে নবীজি আলাদা, এই বাগাবাগের সুন্দরের মাঝে নবীজি না, নবীজি আল্লাহর হাবিব। এই জন্য নবীজির সৌন্দর্য ওই বাগাবাগের সুন্দর থেকে না, বরং নবীর সুন্দর ছিল আল্লাহর পছন্দ। কোন কোন বর্ণনা আসে যে নবী তুমি যেভাবে সুন্দর হতে চেয়েছো, আল্লাহ তোমার সেইভাবে সুন্দর বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে নবীজির সুন্দরের সাথে কোন নবীর কোন সৃষ্টির সৌন্দর্যের তুলনা চলে না। এবার লোকজন বলল, হুজুর আমার বাড়ি তাশরিফ আনেন, আমার বাড়ি তাশরিফ আনেন, আমার বাড়ি তাশরিফ আনেন। সামনে আসতেছে শবে বরাত, লাইলাতুল বরাত, ইদানিং কমছে, আগে হুজুর লিয়া টানাটানি, শবে বরাত আইলি সবের করে দেওয়া। আমরা ছোটবেলায় তাই দেখেছি। এখন হুজুরে জানে মানেন না মানে যাওয়া লাগবো, খাওয়া লাগবে। এমন হয়েছে হুজুর দাওয়াত খাইতে খাইতে পরে ফরজ নামাজের ইমামতি দূরের কথা, মসজিদ যাইতে পারেন না, বেচারা ফেটে অসুখ হয়েছে। এরপর উম্মতের বুঝাই জানে না, তুমি মরো খাইয়া মরছি, কথা বুঝেন না আপনারা? এমন একটা সময় গেছে আমাদের থেকে। এখন মানুষ একটু আপডেট হয়েছে, একটু বুঝে যে শবে বরাতে খাওয়াইলে শুধু সব নয়, রমজানে খাওয়াইলে আরো বেশি সব। আমি কি ভুল বললাম নাকি? তাইলে আমি একটু সাহস করে কথা বলি, শবে বরাত যে রাত, এই রাতের যেহেতু রমজানের প্রতিটা রাত আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে দামি। কোন বর্ণনা দেখাতে পারবেন না শবে বরাতে এবং শবে বরাত যে রাতে ওই দিন এশার নামাজ চললে 70টা এশার নামাজের সওয়াব কেউ দেখাতে পারবে না। কিন্তু আমি তো দেখে পাবো, মান আদ্দা ফারিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফীমা সিওয়া। রমজান মাসে একটা যোহর আদায় করলে অন্যান্য মাসে 70টা যোহরের নামাজের সমান সওয়াব। রমজান মাসে একটা এশার নামাজ পড়লে অন্যান্য মাসের 70টা এশার নামাজের সমান সওয়াব। আমারে ভূতে ধরছে, আমি ফাউল হইয়া জাহান্নামে যাইতাম। আবার ঠান্ডা মাথায় বলছি, শবে বরাতে
যত সওয়াব রমজান মাসের প্রতি রাত্রে এর চেয়ে বেশি সওয়াব, এর চেয়ে বেশি সওয়াব। কেননা নবীজি বলছেন রমজান মাসে যে কোনো একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব, কিন্তু লাইলাতুল বারাতে একটা ফরজ আদায় করলে 70 ফরজের সওয়াব কেউ এই বর্ণনা দেখাতে পারবে না। এখন শুনেন, সবাই দেখে নবীদের হুজুর আমার বাসায় আসেন, আমার বাসায় আসেন। তো একজন নবী সকলের বাড়ি যাইবেন কেমনে? তাইলে আকীদা পরিষ্কার করেন, আকীদা পরিষ্কার করেন। জীবদ্দশায় নবীজি যদি সকলের বাড়ি যাইতে না পারেন, তাহলে নবীজির ইন্তেকালের পরে সশরীরে রওজা শরীফে নবীজি আছেন জীবিত, এটা আমরা মানি। আলমে বরজখের জীবনে নবীজি জীবিত, এটা আমরা ফুটিবার সারা জীবন মানি। তবে নবীজি জীবদ্দশায় মদিনার সকলের বাড়ি যেহেতু যান নাই, রওজা শরীফে আছেন, নবীজি সকলের বাড়ি যাওয়ার প্রশ্নই আসে না। বুঝেন নাই? আবার কথাটা পরিষ্কার করে বলি আর আপনারা বোঝার চেষ্টা করেন। নবীজি যখন মক্কা ছেড়ে চলে গেলেন মদিনা, উত্তর দেওয়া লাগবে, রেডি হন। বর্তমানে নবীজি আছেন মদিনা, জানতে চাই এই মুহূর্তে নবীজি মক্কা আছেননি? সুন্দর করে উত্তর দেন, সবে উত্তর দেন। মদিনায় যাওয়ার পরে নবীজি মক্কায় আছেননি? মক্কায় যতদিন ছিলেন তখন নবীজি মদিনায় ছিলেননি? নাটা হইতে আমরা ডরেন খারাপ বুঝি না। যখন নবীজি মক্কা মদিনার মাঝখানে গারে সৌর গুহায় যখন ছিলেন, ওই সময় নবীজি মক্কায়ও নাই মদিনায়ও নাই, ঠিক না? তাইলে নবীজি যেখানে থাকেন সেখানেই একসাথে সব জায়গায় নবীজি হাজির নাজির না। এই কথাটা আমার দেশের অনেক উলামায়ে কেরাম যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করেন, তারা যা খুশি বলবেন, এটা তাদের ব্যাপার। আমরা আমাদের আকীদার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। নবীজি মদিনায় যাওয়ার পরে একসাথে সকলের ঘরে যখন যাইলেন না, তাইলে ইন্তেকালের পরে আবার বাংলাদেশের ঘরে ঘরে আসেন কেমনে? আমাদের বুঝে আসে না। কথা ঠিক নেই? কমন সেন্স তো আছে। আরো পরিষ্কার, নবীজি যখন মসজিদের নামাজে ইমামতিতে, নবীজি তখন বাসায়। আশ্চর্য কথা, নবীজি যখন নামাজের ইমামতি করেন মসজিদে নববীতে, ওই সময় নবীজি বাসায় নাই। যখন নবীজি বাসায় তখন মসজিদে নাই, যখন মক্কায় তখন মদিনায় নাই, যখন চলে গেলেন মদিনা তখন মক্কায় নাই। কথা ঠিক আছে নি? মেয়ারাজে যখন আল্লাহ 7 আসমানের উপরে নিয়ে গেলেন, তখন নবীজি জমিনেও নাই। কথা বলে না কেন? তাইলে যেখানে যান সেখানে, সব জায়গায় না। তাইলে এটাই আমাদের বিশুদ্ধ আকীদা এবং বাস্তবতা তাই। নবীজি বর্তমানে আছেন কোথায়? রওজায়। জুড়ে বলেন, আছেন কোথায়? তখন যদি মৌলবাজার আইন, তাহলে যারা লাখ লাখ টাকা খরচ হইরা উমরা গেছে, এরা তো একবারে পুরা বাহা। কথাটা কি বুঝাইতে পারছে আপনারা? আর নবী আইলা আমাদের মৌলবাজার, আর সারা দুনিয়ার মানুষ গেল উমরা করে নবীজির রওজা জিয়ারত করতে, এর কাছে নবী নাই। সেটা আখলে ধরে কিতাব আপনারা, এটা আখলে ধরেনি কেন? এইসব বিষয় নিয়ে এত বাড়াবাড়ি করেন রে বন্ধু। আকলে সালিম, কমন সেন্স যেটা সাহেদে না, এমন কথা মহব্বতের নামে কেন বলেন? আমাদের বোঝা আসে না। আমরা নবীদের কাছে সালাম পৌঁছাই আর আমরা দোয়ার মাঝে বলি, তারাও বলে হে আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ সালাম নবীর রোজা পৌঁছায় দাও। বলা হয় কি হয় না? নবীজি আসলে আবার সালাম রোজায় দিতে কেন? নবীজি আতাতে দিলে দুষ্কৃতা। এই জন্য আকীদা শুদ্ধ করে। আমরা মন গড়া কোনো কথা বলি না, মানুষের আকীদা আমরা নষ্ট করি না। খেয়াল করে শুনুন। এবার নবীজি বললেন, ও মদিনাবাসী, তোমরা সবাই চাও বাড়ি, আমি তো সকলের বাড়ি একসঙ্গে যেতে পারি না।
তাইলে শোনো, আমি যদি একজনের বাড়ি যাই উনি হবে খুশি, বাকি সবাই মনে কষ্ট পাবে। না না না, আমি সবাইরে কষ্ট দিতে চাই না, কাউকে কষ্ট দিতে চাই না। আমি যে পাঁচজন একটা বাহনের পেটে আমি সওয়ার আছি, আমার এই উটনির লাগামটা আমি আল্লাহর হাওলায় ছেড়ে দিলাম। আমার উটনিটা যার ঘরের সামনে বসে যাবে আমি তার ঘরের মেহমান। নবজি উটনির লাগাম ছেড়ে দিচ্ছেন। লাগাম চালেন কেন? ধরা তাহলে সমস্যা কি? ধরা তাহলে সরল শুধু মানুষকে বলতে পারে নবজি টান দিব কথা বলেন কেন আপনারা? তো এই জন্য না, টানটুন নাই, একবারে ছাইরা দিলাম। এখন তার হাওলা, আল্লাহর হাওলা। এখন উটনি যাইতেছে, জনগণ ডাকতেছে আমার বাড়ি আসো, আমার বাড়ি আসো। ডাকুক জনগণ, আমরা সামনের দিকে আর একটা ছোট ঘটনা আমাদের শোনা লাগে। খুব মনোযোগ, আমি কথাগুলো বলার পেছনে কিছু কারণ আছে, তাকে বলছি। এ ভাই আমার দিকে তাকা। নবীজির জন্মের 1000 বছর আগে, কতটা পরিষ্কার বলেন? কয় হাজার বছর আগে। আর বর্তমানে আমরা প্রায় 1500 বছর পরে আমরা নবীজির হিজরতের আলোচনা করতেছি। জোরে বলেন মারহাবা। আর এখন যার কথা বলবো, নবীজির জন্মের 1000 বছর আগে ইয়ামনের বাদশা তুব্বা, নাম তুব্বা, ইয়ামন থেকে আসলেন মদিনা সফরে। ওনার সফর সঙ্গে আলেম ছিলেন 600 আলেম। তো সুবহানাল্লাহ কইতা না আপনারা? তো পুলিশ আমরা ধরবো। যে বাদশার সঙ্গে এত আলেম থাকে, এই বাদশা কাফির বাদশা হইব না আল্লাহ ওয়ালা বাদশা হইব? বুঝি না। আমরা দেশে কেউ বড় চেয়ারে গেলে আলেম ওলামার আর কেয়ার করে না, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতে চায় না। আজকের মাহফিলের দায়িত্ব নিয়ে কথা বলছি। বড় বড় চেয়ারের, রাষ্ট্রীয় চেয়ারে যারা বসবেন, এরা যদি 92% মুসলমানদের বাংলাদেশে আলেম ওলামারা যদি সম্মান করে, তাইলে অবশ্যই তারা অপমান হতে হবে না। আওয়াজটা বলে ঠিক না? আলেম ওলামার সাথে ভালো সম্পর্ক রাখে, মসজিদ মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক রাখেন, ওয়াজগুলো চলতে দেন। দেশের মানুষ ওয়াজে আসলে দিনের কথা শুনে, ওয়াজের মাহফিলে আসলে কেউ চুর হয় না, ডাকাত হয় না, বরং অনেক মানুষের মুনাজাতে তওবা করে জীবনে গুনাহ করবে না। আওয়াজটা বলো ঠিক না? তো বাদশাহ তুব্বা 400 আলেম নিয়ে আসলেন। সফর শেষে তিনি যখন ইয়ামন ফিরে যাবেন, এমন সময় আমার দিকে তাকান আপনার, 400 আলেম একযোগে বললেন, হুজুর আপনি চলে যান ইয়ামন, আমরা ফিরে যাচ্ছি না, আমরা মদিনায় থাকব। বাদশাহ অবাক হয়ে বলল, বুঝলাম না, ইয়ামন বাড়ি, ইয়ামন নারী, ইয়ামন তোমাদের আত্মীয় স্বজন, আপনজন, মা বাবা, স্ত্রী কুটুম, সব টাকা পয়সা, জায়গা জমি, সম্পদ, আর ইয়ামন যাইবে না মানে? বলে জি, আমাদের সহায় সম্পদ যা আছে তো সব ইয়ামন, এটা আমরা জানি, এর ফলে যাব না। বিষয় আমরা আসমানে কিতাবে আমরা পেয়েছি আখিরি জমানার নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিবেন মক্কা, হিজরত করে এই মদিনায় আসবেন। আমরা হুজুরের সাথে দেখা করতে চাই। সম্পদের প্রয়োজন না আমাদের, আমাদের মাতৃভূমির প্রয়োজন না, আমাদের প্রয়োজন আল্লাহ রাসূল। আমরা আল্লাহ রাসূলকে দেখতে চাই, আমরা আল্লাহ রাসূলকে পেতে চাই। জুড়ে বলেন মারহাবা। বাদশা বলল, তাই নাকি? আমি তো না গেলে হয় না, আমি রাষ্ট্রপ্রধান। ঠিক আছে, তাই বলে আমি তোমাদেরকে এইভাবে রিফিউজি আর রোহিঙ্গা অবস্থায় রেখে যাব না। শোনেন, বাদশাহ কতটা নবী প্রেমিক, আমি আপনাদের এটাই বোঝাতে চাই। বর্তমান ফিতনার জমানায় মাদ্রাসার ওয়াজে আসা, তাফসীর মাদ্রাসাটা ভিন্ন। তাফসীর মাহফিলে গেলে মানুষে বুঝে এখানে শুধু দ্বীনি আলোচনা, মাদ্রাসার ওয়াজে আসলে মানুষে বুঝে দ্বীনি আলোচনার পাশাপাশি মাদ্রাসার কিছু দেওয়া লাগে। অতএব যারা আসে, এরা যে আশিকের রাসূল, এরা যে নবী প্রেমিক, এর মাঝে কোনো সন্দেহ নাই। আওয়াজটা বলে ঠিক না? আপনার যে নবী প্রেমিক, আপনাদের মূল্যায়নটা কি? আমি ইসলামের ইতিহাস দিয়ে আপনাদেরকে একটু সম্মানিত করার চেষ্টা করছি, বাকিটা আল্লাহ আপনাদের সম্মান দিবে ইনশাআল্লাহ।
বাদশাহ বলল, আমি আপনাদেরকে ভ্রাম্যমান ভাসমান অবস্থায় রেখে যাব না। বাদশাহ নিজ টাকা দিয়ে মদিনায় বিশাল জায়গা কিনলেন। জায়গা কিনে প্রত্যেক হুজুরের জন্য এক এক তলা করে ছোট ছোট এক একটা বিল্ডিং বানাইলেন। আর সব বড় হুজুর যিনি, উনার জন্য দোতলা আলাদা হইরা একটা বিল্ডিং বানাইলেন। যে হুজুররা আনমেরিড ছিলেন, বিবাহিত ছিলেন না, বাদশাহ নিজ খরচে নিজে উপস্থিত থেকে মদিনার সুন্দরী সুন্দরী মায়াদের সঙ্গে হুজুরদের বিয়াও দিলেন। আর আমরা দেশের বাদশায় হুজুর অন্তরে বউ বাচ্চা থেকে না জেলে ঢুকে উল্টা না নেই মাতুর না দেখে আপনারা কি বাদশায় হুজুর অন্তরে বিয়া হরায়, আর ই বাদশায় কি করে হুজুর অন্তরে বউ বাচ্চা থেকে সরাইয়া জেলে ঢুকায়। এই হলো আমরা দুই বাদশার ভাগ থেকেও। এখন বাকি কথাগুলো শোনেন, মনে কেউ কষ্ট নিয়ে না। মাদ্রাসার ওয়াজে আসছি, আমি রাজনৈতিক ব্যক্তিও নয়, রাজনৈতিক বক্তব্য আমি দিচ্ছি না, জাস্ট একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। এবার বিদায় বেলা তিনি একটা সিটি লিখলেন নবীজির উদ্দেশ্যে। সুবহানাল্লাহ আছে। সিটিটা লিখে সব বড় হুজুর যিনি, যার জন্য দোতলা বিল্ডিং আলাদা, উনার সিটিটা বললেন, হুজুর এই সিটিটা আমি আপনার কাছে আমানত রাখলাম। নবীজি কোনদিন যদি আপনার হায়াতের ভিতরে আসেন, আমার সালামটা দিয়ে রাসূলের হাতে সিটিটা পৌঁছে। যদি আপনার হায়াতে না পান, আপনি ওসিয়ত করে যাবেন, আপনার ছেলের হাতে সিডি থাকবে, ছেলে মারা গেলে তার ছেলের হাতে। অর্থাৎ এই দোতলা বিল্ডিং এ যেন এই সিডিটা আমানত হিসাবে থাকে। যেই ছেলের যুগে, যেই নাতির যুগে, যেই জেনারেশনের যুগে, যেই আওলাদের যুগে রাসূলের আগমন হয়, সেই আওলাদ, সেই জেনারেশন যেন আমার সিডিটা আমার সালাম দিয়ে রাসূলের হাতে যেন পৌঁছায় দেয়। কত আবেগ, কত ভালোবাসা। নবীজির জন্মের কতদিন আগে বলছিলাম? 1000 বছর আগে। এতে করে বাদশাহ তুব্বা মারা গেলেন, এইদিকে বড় হুজুর মারা গেলেন, উনার ছেলের ঘরের নাতি, নাতির ঘরের নাতি, ওরাও মারা গেল। তবে তাদের জেনারেশন অব্যাহত রয়েছে। ওই বড় হুজুরের সর্বশেষ জেনারেশন আওলাদ, যেভাবে নবীজির আওলাদদের 1000 বছর গত হয়ে গেছে, এখনো আমাদের বাংলাদেশে আওলাদ রাসূল অনেকের আগমন আছে না নাই? এইভাবে বড় হুজুরের আওলাদ বর্তমানে যিনি এই দোতলা বিল্ডিং এ বসবাস করেন, যার হাতে চিঠিটা রয়েছে, ওনার নাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাতে, ওনার ঘরে, ওনার বাড়িতে এই চিঠিটা আছে। অপরদিকে আমার নবী উটনের লাগাম ছেড়ে দিলেন আর বললেন, উটনিটা যার ঘরের সামনে বসে যাবে, আমি তার বাড়ির মেহমান। আল্লাহর কুদরতের মহিমা, এই চিঠিটা যে বাড়িতে আছে, ওই বাড়ির সামনে এসে উটনিটা বসে পড়েছে। 1000 বছর আগের ভালোবাসা, জীবনে কত ভালোবাসা, কত দিকে আপনি বিলিয়ে দিলে। কোন ভালোবাসা কোনদিন কাজে লাগবে আমি জানি না, তবে একটা ভালোবাসা বৃথা যাবে না, সেটা আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা, দ্বীনের ভালোবাসা, মাদ্রাসার ভালোবাসা, মসজিদের ভালোবাসা, ওয়াজ মাহফিলের ভালোবাসা, উলামায়ে কেরামের ভালোবাসা বৃথা যেতে পারে না। যখন উটনি বসে গেল, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি রিসিভ করলেন, ভিতরে না বসালেন। বসানোর পর নবীজির হাতে সিটি তুলে দিলেন। কতদিন আগের সিটি? 1000 বছর আগের সিটি। নবীজি সিটিটা পড়েই বললেন, বাদশাহ তুব্বা জান্নাতি। আওয়াজ বাড়ায়া বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন জান্নাতি, এটা কি মিস হইতে পারে? আমি নাদান নুরুল হক নবীগঞ্জের ঈমান এবং বিশ্বাস, বন্দুকের গুলি মিস হবে, বুলেট মিস হবে, AK-47 রাইফেল মিস হতে পারে, আমার নবীর কথা মিস হতে পারে না। আওয়াজটা বলে ঠিক না? রাসূল বলেন জান্নাতি। এবার কি মন চায় না সিডির ভিতরে লেখাটা কি ছিল? শাহিদু আলা আহমদা আন্নাহু রাসূলুম মিনাল্লাহি বারিইন নাসাবি
ফালাউ মাদ্দা উমরি ইলা উমরিহি লাকুনতু ওয়াযীরান লাহু ওয়া ইবনা আম্মি। জোরে জোরে বলেন মারহাবা। সাক্ষ্য দেই আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, যিনি পবিত্র। 2 নম্বর হলো, যদি আমার হায়াত দীর্ঘ হয়ে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হায়াত বেড়ে যেত, অর্থাৎ আমি যদি ওনার হায়াতে পাইতাম, তাহলে আমি ওনার উজির হইতাম, আমি ওনার ডান হাত হইতাম, আমি ওনার শক্তি হইতাম। উনি ভাই যেমন ভাইয়ের জন্য জান দেয়, আমি ওনার জন্য জান বাজি রাখতাম। এই কথাটা লিখে সিডিটা 1000 বছর আগে দিয়েছিলেন। ওই কথাগুলোর দাম আল্লাহ এতটা বাড়াইয়া দিলেন, বিশ্বনবীর জবান দিয়ে বিশ্ব মুসলিম উম্মারা জানাইয়া দিলেন, ওই বাদশা জান্নাতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা ইসলামের ইতিহাস ছোট মন হয়ে গেছে, লোভ সামলাইতে পারতেছি না বলা, অল্পতে বলে ফেলি। একটু ভেবে দেখবেন, কানে রাখার চেষ্টা করবেন, আর মাটিতে বসাটা কতটা সার্থক আমি এটাই আপনাদের শুধু উপহার দিচ্ছি। আপনাদের বসা যে বৃথা যাবে না, এটা শুধু মাথায় নেন। আজকে বাগদাদের প্রেসিডেন্ট ঘোষণা দিল যে বাগদাদের যে সবচেয়ে সাহসী শক্তিশালী কুস্তিগির, যার নাম জুনাইদ, উনি যেমন লম্বা, এমন টল ফিগার, এমন ফিটনেস, এমন শক্তিশালী, তার সাথে কেউ পারে না, কুস্তিতে কেউ পারে না, উনি সেরা তেমনি। বাগদাদের প্রেসিডেন্ট ঘোষণা দিল, যদি এই জুনাইদের কেউ কুস্তি লইয়া ধরাশায়ী করতে পারে, ফেলেতে পারে জমিনে, 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার। বাগদাদের কেউ আসে না, কেউ সাহস করে না, সিনা জানা তো। মদিনার একটা যুদ্ধে এসে বলল, যাবো না, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি জুনাইদের সাথে কুস্তিতে লড়বো। বাগদাদ প্রেসিডেন্ট অবাক, মদিনার যোদ্ধা, সে তো এমন কোন আহামরি শক্তিশালী বলে মনে হচ্ছে না, সে কি জানে না জুনাইদ সম্পর্কে? আমার তো ধারণা 1 2 3 বলতে এসে দেরি হইব, হে নিজে বলতে দেরি হইতো। কিন্তু কোন সমস্যা আসলো রে? কিন্তু আসছে যেহেতু, খেলার তো আয়োজন করা লাগে। তো খেলার আয়োজন মৌলভীবাজার ব্রাহ্মণ স্কুল মাঠ, কথার কথা। হায় আল্লাহ, দর্শক নিয়ে কিছু আসছে। আমাদের জুনাইদের সাথে কুস্তি লই পরে মদিনার একটা যোদ্ধা, ওই যে জব্বারের বলি খেলা দেখেন না, সিটাগাঙ্গে দিছাই আপনারা, এই ধরনের একটা খেলার আয়োজন হইব, মানুষ হুমরি খায়া পড়ছে, এত মানুষের সমাগম। 2 জন যোদ্ধা, একজন জুনাইদ চিনা জানা, আরেকজন মদিনার যোদ্ধা। উনি যখন গেলেন খেলার মাঝখানে, জনগণ কয় আজকের খেলার তো কোনো মজুই নাই, কারণ কোথায় জুনাইদ, ই পিচ্ছি বেডা, কে কুস্তি লইব আর লইবই, খেলা শেষ। কথা বুঝেননি আপনারা? এইভাবে গবেষণা চলতেছে। তারা 2 জন ফিল্ডের মাঝখানে যাওয়ার পর 2 জনের মাঝে কথা বিনিময় হয়, যা দর্শক কেউ জানে না, বাগদাদের প্রেসিডেন্ট জানে না, আয়োজনকারী কেউ জানে না, জানেন তো আল্লাহ। আর পরে ইতিহাস রচনা হওয়ার পরে আমিও জানলাম, আল্লাহর মুসলিম সবাই জানছেন, আপনারাও এখন জানবেন। ইতিহাস রচনা 2 জনের মাঝে কথা বিনিময় কি, সেটা হলো, মদিনার যোদ্ধা বলেন, ও জুনাইদ, আমার ভালো করে জানা, আপনার সঙ্গে যুদ্ধে গোলায় ওটা সম্ভব না। এরপরেও জেনে শুনে আমি আপনার কাছে এসেছি। আপনার সঙ্গে যুদ্ধ করার মূলত উদ্দেশ্য না, আপনি আগে আমার সম্পর্কে জানেন। আমার কয়েকটা ছেলে মেয়ে অনাহারে রয়েছে, অভাবের জ্বালায় আমার বাচ্চাগুলোর মুখে আমি খাবার দিতে পারিনি। আজকে যদি কুস্তির যুদ্ধে আমার একটু সুযোগ দিতে পারো, ও জুনাইদ, জীবনে কত কাপ নিয়েছো, কত চ্যাম্পিয়ন, কত পুরস্কার পেয়েছো, আজকের পুরস্কার 10,000 স্বর্ণ মুদ্রা যদি আমারে দেওয়া যায়, তাইলে আমার বাচ্চাগুলো খেয়ে দিয়ে বাঁচবে। তাছাড়া আমার পরিচয়, আমি হলাম নবীজির বংশধর, আমি আওলাদ রাসূল। পারবে আওলাদ রাসূল একটু সম্মান দিতে? জুনাইদ জীবনে কত পুরস্কার পাইলে রে বন্ধু, আজকে না পুরস্কারটা পাইলে না? রাসূলের আওলাদকে এতটুকু ভালোবাসা দেওয়া যাবে? জুনাইদ বলো কি, তুমি আওলাদ রাসূল? হ্যাঁ,
তুমি আওলাদে রাসূল আর তোমার পিঠটা জমিনে লাগবে। আমি রাসূলের কাছে কোন চেহারা দেখাবো? জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার যোদ্ধা, তুমি শিওর থাকো, ওভার শিওর থাকো, আমি অবশ্যই তোমার সাথে কুস্তিতে আমি লড়বো। একটা পর্যায়ে আমি ধরাশায়ী হব, ইচ্ছা করেই, তবে তাড়াতাড়ি না, দ্রুত যদি আমি ধরাশায়ী হই জনগণ আমারে মাইন্ড করবে, সন্দেহ করবে। এই জন্য জনগণ যাতে কোনোভাবে সন্দেহ না করে, এই জন্য আমি একটু সময় নিব, শক্তি প্রয়োগ জনগণে দেখাবো। একটা সময় ঠিকই আমার পিঠটাকে জমিনের সাথে মিলিয়ে দিব, তুমি হবে বিজয়ী। কারণ সন্দেহ এটা সাংঘাতিক জিনিস। ওই যে ওয়ার্ল্ড কাপ খেলা হয়, আগের দিন হয়তো ফুটবলার ভালো জন খেলোয়াড় ভালো খেলছে, 2 দিন পরে হয়তো কোনো কারণে খেলা আজকে লাগছে না, পারছে না, দেখবা বাড়ির বইয়া গবেষণা করে এত মাল খাই গেছে। কত বড় বিজ্ঞান হয়েছে তো শুনলে, বাড়ির বইয়া গবেষণা করে বাইর করিলে মাল খাইছে। কি বেটার হয়তো আজকে স্বাস্থ্য ভালো নাই, মন ভালো নাই, কোনো কারণে হয়তো ভালো লাগছে না, বলতে পারেন হুজুর আপনি কি খেলা দেখেন? জি না, আল্লাহ শুনতেছেন, আমি খেলা দেখি না। তো মাঝে মাঝে যদি গবেষণা শোনা যায় না, নেই না খান বন্ধ, খানগুলো আছে না, জনগণের কথাবার্তা খান স্পর্শ। এখন শুনেন, জুনায়েদ বাগদাদী বললেন আমি জনগণকে সুযোগ দিব না, এই জন্য আমি দেখাবো শক্তি প্রয়োগ করছি, কিন্তু মোটেও না, কথা বললেন আপনারা, আমি দেখাইবো তোমার টাইট দিয়ে ধরছি, আসলে তোমার কোনো টাইট হয়ে দিতাম। যুদ্ধ শুরু হওয়ার পর আমার দিকে তাকান, জনগণ তো অপেক্ষা, অল্পতেই যুদ্ধ শেষ হবে। ইন্না লিল্লাহ, অনেকক্ষণ ধরে যুদ্ধ চলছে না, মদিনার যুদ্ধ তো পরাজিত হচ্ছে না। এখন তো জনগণের বলা বলি শুরু হয়ে গেছে, কই বাবা রে, ছোট মরিচের জাল বেশি রে বই, কথা বুঝেন না, ছোট মরিচের জাল বেশি। মদিনার যুদ্ধটা দেখতে ছোট হইলো, বেটার ভিতরে মাল আছে, কেউ আল্লাহ জানে কোন জিনের ধরা কিনা। অর্থাৎ যে যেভাবে ভারে মন্তব্য করে, আসল খবর তো কেউ জানে না। একটা পর্যায়ে দেখা গেল জুনায়েদ বাগদাদী ধরাশায়ী হয়ে গেলেন, মদিনার যোদ্ধা বিজয়ী। এক পর্যায়ে মদিনার যোদ্ধা 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে বিজয়ের মালা পরে তিনি মদিনায় চলে গেলেন। এবার জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ঘরে গেলেন। পরাজয়ের গ্লানি, অপমান, শেষ জীবনে আমি অপমান, শেষ জীবনে ব্যর্থ হয়ে বাড়ি ফিরছেন জুনায়েদ বাগদাদী। সারা জীবনের অর্জন বিসর্জন হয়ে গেল। মার মনে মনে ভাবলেন, আমি যে আওলাদে রাসূল হিসাবে সম্মানটা দিলাম, বাস্তবে যদি তিনি আওলাদে রাসূল না হন, তাইলে আমার আমও গেল, সালাও গেল। আহারে কত বড় দুঃখ খাইলাম, কথা বুঝরানি আপনারা। আর যদি রিয়েল বাস্তবে যদি আওলাদে রাসূল হয়, আমার অপমানটাই সম্মান, কিন্তু আওলাদে রাসূল যদি না হন, তাইলে তো আমার অপমানের শেষ নাই। সারা জীবনের খ্যাতি সব নষ্ট হয়ে গেল, সারা জীবনের ঐতিহ্য সব বিনষ্ট হয়ে গেল। জুনায়েদ বাগদাদী বলেন, হে পৃথিবীর মানুষ, এই দুশ্চিন্তা নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম, স্বপ্ন যুগে দেখি আমি দয়াল নবীজির সামনে হাজির হয়ে আছি। নবীজির ডান হাতে চুমো খাইলাম, নবীজি আমাকে বুকে জড়াইয়া নিলেন, আর বললেন, জুনায়েদ তুমি ভুল করো নাই, তুমি যারে সম্মান দিয়েছ, আমার আওলাদরে সম্মান দিয়েছ। আমার আওলাদরে আমার ভালোবাসা সম্মান দেওয়ার কারণে জুনায়েদ আল্লাহ তোমার গুনাহ মাফ করেছে, মাফ করেছে, জান্নাত দিবে তো দিবে। এতদিন তুমি ছিলে কুস্তিগীরদের সর্দার, এবার আমার আল্লাহ তোমারে বানিয়ে নিয়েছে তার ওলিদের সর্দার। যুগে যুগে প্রমাণ, যারা আল্লাহকে ভালোবেসেছে, রাসূলকে যারা ভালোবাসার প্রমাণ রেখেছে, এই ভালোবাসা বৃথা যায়নি। আল্লাহ নগদে ভালোবাসার মূল্যায়ন করেছেন। আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা? আপনাদের মাদ্রাসা বয়স, ওয়াজের বয়স 66তম। এতটা দিন ধরে একটা গ্রাম এলাকায় একটা মাদ্রাসা, একটা মাহফিল, একটা অনেক বড় ব্যাপার। এখন আজকে একটা ফোন আছে, সন্ধ্যার আগে তারা একটা নতুন মাদ্রাসা শুরু করবে, আমাকে তারা চাইছে তাদের মাহফিলে যাওয়ার জন্য। মাত্র শুরু করবে, আর আপনাদের 66 বছর। তাহলে 66 বছর আগে আপনারা মাদ্রাসাটাকে অনুভব করেছেন।
আপনারা কত অ্যাডভান্স, অর্থাৎ ওদের তুলনায় আমাদের তুলনায় 66 বছর অ্যাডভান্স আপনারা। ওয়াল্লাহ চার মৌজাবাসী ধন্য, আপনাদের মাঝখানে আছে এই মাদ্রাসা। আমার মন বলছে, আপনি বিশ্বাস করতে পারেন না করতে পারেন, কোনো কিছুতে হাসর মাঠে যদি কাজে না লাগে, আমার মন বলছে চার মৌজাবাসীর জন্য এই মাদ্রাসা আপন হয়ে হাসর মাঠে দাঁড়াবে। সিল্লা বলে মারহাবা। এত লেখাপড়া এখানে হিফজ আছে, হিফজ আছে, তার মানে গভীর রাত্রে আল্লাহর কালামের তিলাওয়াত ফজর আযানের 1-1.5 ঘন্টা আগ থেকে। আমার দ্বিতীয় ছেলেটা সিলেটে হিফজে পড়ে, আমি জানি না তারা লেখাপড়াটা কবে থেকে শুরু হয়। তিলাওয়াতের সাথে ছোট ছোট মাসুম শিশুগুলো দুলতে থাকে। এই সবগুলো যাবে কোথায়? যারা মাদ্রাসা চালায় এদের মধ্যে অন্যের কবরে নগদে সব যাবে। সিল্লা বলেন সুবহানাল্লাহ। যদি আপনাদের উন্নতি কিছু হয়ে থাকে, বিশ্বাস করবেন মাদ্রাসার উসিলায় উন্নতি হয়েছে। আগামী দিনে যদি আরো উন্নতি হয়, বিশ্বাস করবেন মাদ্রাসার উসিলায় আপনাদেরকে আল্লাহ চূড়ান্ত উন্নতি দান করবে। সিল্লা বলেন মারহাবা। এটা আমার ওয়াবসার সিলেট বিভাগের ভিতরে অনেক দরিদ্র এলাকায় মাদ্রাসা যেখানে প্রতিষ্ঠা হয়েছে, সেখানে দেখা গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ টেনে টেনে 7 সমুদ্র 13 নদীর পার করে করে ছেলেদেরকে বিদেশ পৌঁছে দিয়েছে। আল্লাহ এই গ্রামগুলোকে সম্মানিত করেছে। আজকে তো আল্লাহ তাই দেখতেছি। আপনাদের গ্রামের চেয়ে বড় বড় গ্রাম বাংলাদেশে বহুত আছে, কয়টা গ্রাম পরিচিত, কিন্তু এই মাদ্রাসার বদৌলতে আপনারা অনেক সম্মানের অধিকারী। বলেন না আলহামদুলিল্লাহ। আজকে গত বছর আমি আসতে পারি নাই। আমি ছোট মানুষ, বড়দের চাপাই ডেইলি চাপা খাই। আমার টাইমে বড় একজন হুজুর এসে গেলেন, বিনয়ী মানুষ, একটু আত্মমর্যাদা রেখে চলি, পারি না উল্টা পাল্টা কিছু করতে, কারোর সাথে দুর্ব্যবহার করে সরে আসা, তবিয়তে মানে না, নিরুপায় হইয়া অসহায়ের মতো বসে থাকি। গত বছর আসতে চাইছিলাম, কিন্তু কুয়াশা বেশি, লেট হয়ে গেছে। বাগনাটারে বললাম ওনার ছেলেরে যে মামা হায়াতে বাঁচলে আগামী দিনে আগে আগে আসবো বাবা, তোমাদের মাহফিল ঠিক রাখিয়া অন্য চিন্তা। যেমন আশা করছিলাম আল্লাহ আমার আজকে এইভাবেই পৌঁছেছে। এখন মাহফিল আর যা আছে করলে করবো, না করলে নাই, অন্তত ওয়াল্লাহর মাহফিলে খাজাটা তো আদায় হয়েছে, খাজা আদায় হয়েছে না। এখন আপনাদের কাছে আমার আকুল আবেদন, মাদ্রাসার হিসাব নিকাশ আপনারা শুনছেন, আর সবচেয়ে বেশি ভালো লাগছে কিভাবে এত অল্প দিনে এই যে মাদ্রাসার টাইলস, মেহরাব, আলহামদুলিল্লাহ কি প্রশংসা করব। ইনশাআল্লাহ এই দুইটা প্রতিষ্ঠানেই আমাদের নাজাতের উসিলা হবে। আজকের মাহফিলে কেউ আছেন রাসূলের ভালোবাসায় উজ্জীবিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, যে আমি দেখি জুনায়েদ বাহাদুর জন এতটা ত্যাগ স্বীকার করলো, আজকে আমি একটু ত্যাগ স্বীকার করবো। 10,000 টাকা দেওয়ার মতো আজকের মাহফিলে কোন আশিকের রাসূল পাওয়া যাবে? আজকের মাহফিলে 10,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন মায়ের বান্দা ইনশাআল্লাহ রাসূলের ভালোবাসায় আজকের মাহফিল সাক্ষী থাক, স্বয়ং আল্লাহ সাক্ষী থাকবেন রাসূলের ভালোবাসায়। রাসূলের বাগানে আমি 10,000 টাকা দিব। আমি একটা মিনিট সময় দিলাম, দেখি আল্লাহর কোন মায়ের বান্দা কি আছেন 10,000 টাকা দেওয়ার মতো? মুসল্লি বেশি, মানে শ্রোতা বেশি। যাক, এটা তো আপনি বলতে পারবেন, আমি তো বছর দেখি নাই। আসেননি আল্লাহর কোন মায়ের বান্দা? আমি সহজ করে দিব, জানুয়ারিটা 25 সালের 1 মাস, অক্টোবরে শেষ হবে। 10 মাসে 10,000, প্রতি মাসে 1,000 দিয়া 10 মাসে 10,000 দিবেন। ওয়াল্লাহ 4 মৌজার মাঝে কি এমন আল্লাহ পাকের মায়ার কোন বান্দা নাই যে 10,000 টাকা দিবেন? আর আমাদের দোয়া রইল আপনার পরিবারের একজন আল্লাহ করে ক্যান্সার না দেন। আমার প্রিয় ভাইটার নাম কি? গ্রামের বাড়ি নবীন হোসেন। আচ্ছা প্রিয় ভাই, আপনারা সবাই দেখতেছেন মানুষ যেমন সুন্দর, আখলাকও আশা করি সুন্দর, ঘোষণা তো আরো বেশি সুন্দর। তাইলে কি জুড়ে দিত না মারহাবা? মাশাআল্লাহ। এরকম এই বয়সে মানুষ যদি নবীর মহব্বত দেখায়, আশা করি তার ফিউচার লাইফ ইনশাআল্লাহ আরো উজ্জ্বল হবে। নবী হোসেন ভাই 10,000। হে আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াতে তুই দান করো, আফত বিপদ থেকে আল্লাহ রক্ষা করো। আল্লাহ ভাইয়ের পরিবারে একজনের ক্যান্সার দিও না। আল্লাহ সারা জীবন সুখে রাখিও, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি দিও। একসাথে সকলে জুড়ে বলি আমিন। মাশাআল্লাহ। আপনি নামটা একটু বলেন। জনাব মুরব্বী
আব্দুল বারি ওয়ালহা, আওয়াজ বাড়িয়া বলেন মারহাবা। হে আল্লাহ, তোমার মায়ের বান্দা মুরব্বী মানুষ ই বয়স মাহফিলে এসে বসে আছেন, এই মুহূর্তে রাসূলের ভালোবাসা, তোমার ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করলেন, হে আল্লাহ আমরা সবাই সাক্ষী উনি তোমারও ভালোবাসে, তোমার রাসূলকে ভালোবাসে। হে আল্লাহ তুমি কবুল করো, জিন্নাহ মরদা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াত যদি দান করো। ও আল্লাহ, ওনার পরিবারে একজনের ক্যান্সার দিও না, স্ট্রোক দিও না, হার্ট অ্যাটাক দিও না, অ্যাপেন্ডিক্স দিও না। ও আল্লাহ, সব দিন 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 উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দিও। একসাথে সকলে বলি আমিন। মাশাআল্লাহ। আরেকজন ফাইলে তো 30 পারা কোরআনের সংখ্যা, পারা সংখ্যা বরাবরে আমরা একটা লেভেলে দিতাম, পাওয়া যাইব